আরব আমিরাতের কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর প্রযুক্তি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আশা করছি। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এস.জে. রতন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এখন যেন প্রচণ্ড গরম আর গরম হাওয়ার শহর। বর্ষার মৌসুমে অবিরাম বৃষ্টি জনজীবনে ডেকে আনে নানা দুর্ভোগ। হঠাৎ তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন, ভূমিধস, বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের মতো দৃশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুব সাধারণ হলেও দুবাইয়ে একেবারেই এর উল্টো। এ শহরে প্রতিদিনকার তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দেশটির বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নেয়, আর তারা সফল হলেন। সম্প্রতি ড্রোন থেকে কৃত্রিমভাবে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে আবহাওয়াকে পাল্টে দেন তারা। ফলে মরুর এই দেশটিতে বৃষ্টির দেখা মেলে। বলে রাখা ভালো, গরম প্রধান দেশে হালকা বৃষ্টিপাতে বৃষ্টির ফোঁটা অনেক সময় মাটিতে পড়ার আগেই বাষ্প হয়ে যায়। সম্প্রতি বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের অফিসিয়াল ভিডিও প্রকাশ করেছে দুবাইয়ের আবহাওয়া কর্মকর্তারা। বিজ্ঞানীরা নতুন যে প্রক্রিয়ায় কৃত্রিম বৃষ্টি নামিয়েছেন সেটি নতুন সম্ভাবনা তৈরি করছে গোটা বিশ্বের জন্য। খালিজ টাইমসের খবরে বলা হয়, নতুন এই প্রক্রিয়ায় বৃষ্টি পরিবেশের ওপর বেশি প্রভাব না ফেলেই অনাবৃষ্টি কমানো যেতে পারে। সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর প্রায় 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। সরকার আশা করছে মেঘে বিদ্যুৎ চার্জ ব্যবহারের মাধ্যমে বৃষ্টি তৈরি করলে তা বছরে কিছু তাপদাহ কমাতে ভূমিকা রাখবে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের গবেষকরা ড্রোন ব্যবহারে বৃষ্টি নামানোর বিষয়ে জানিয়েছেন, আমিরাতের বিজ্ঞানীরা প্রথমে ড্রোন ব্যবহার করে ঝড় তৈরি করেন, যা বিদ্যুতের মাধ্যমে মেঘে আঘাত হানে। এতে শুরু হয় ভারী বৃষ্টিপাত। তবে এই বিষয়ে ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভাইস চ্যান্সেলর রবার্ট ভ্যান ডে নোর্ড বলেন, আমাদের আবহাওয়াকে বদলে দেওয়ার সক্ষমতা প্রাকৃতিক শক্তির তুলনায় নগণ্য। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাবগুলো সম্পর্কে বোঝা এবং তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় হিসেবে যে আমাদের বড় ভূমিকা পালন করতে হবে সে ব্যাপারে আমরা সচেতন। যুক্তরাজ্যে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মানসুর আবুল হোল মে মাসে ইউনিভার্সিটি অফ রিডিং সফরকালে বলেন, ভেবে ভালো লাগছে যে বৃষ্টিপাত প্রযুক্তি আজ আমি দেখেছি তা এখনও তৈরি হচ্ছে। হয়তো কোনোদিন এটি দেশগুলোকে সংযুক্ত আরব আমিরাতের মতো জল দুর্লভ পরিবেশে সমর্থন করবে। ওই সময় নতুন প্রযুক্তিটি কিভাবে কাজ করে তা দেখানো হয়েছিল তাকে। তখন বিশেষজ্ঞরা এমনটা বলছেন, বিশেষ এই পদ্ধতিতে ড্রোন উড়ে যাবে মেঘ গুচ্ছের কাছে। এরপর সেখানে বৈদ্যুতিক শক বা তাপ দেয়া হবে, যাতে মেঘ গলে ফোঁটায় ফোঁটায় বৃষ্টির সৃষ্টি হয়। বিজ্ঞানীরা এরই মধ্যে উৎক্ষেপণযোগ্য 4টি ড্রোনও তৈরি করেছেন। ড্রোনে 2 মিটারের ডানা থাকছে। সূত্র বলছে, ক্যালাপুল্ট নামের এক ধরনের ব্যালিস্টিক ডিভাইস থেকে এসব ড্রোনগুলোকে উৎক্ষেপণ করা হবে। অটো পাইলট সিস্টেমস সম্বলিত এই ড্রোনগুলো 40 মিনিট ধরে আকাশে উড়তে পারবে। ড্রোনে থাকা সেন্সর তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ করতে পারবে। এরই মধ্যে যুক্তরাজ্যে ও ফিনল্যান্ডে পরীক্ষা চালানো হয়েছে কৃত্রিম বৃষ্টির এই প্রজেক্টের। এই সংক্রান্ত একটি গবেষণা জার্নাল অব অ্যাটমসফেরিক অ্যান্ড ওশান টেকনোলজিতে প্রকাশিত হয়েছে। আমিরাতের বৃষ্টি বর্ধন বিজ্ঞান গবেষণা কর্মসূচির পরিচালক জানান, বৈদ্যুতিক চার্জ নির্গমন যন্ত্র ও কাস্টমাইজড সেন্সর সজ্জিত ড্রোন তুলনামূলক কম উচ্চতায় মেঘের কাছে উড়ে যাবে এবং উত্তাপ সৃষ্টির মাধ্যমে গলিয়ে ফেলবে ও বৃষ্টিপাত ঘটাবে। প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় 2017 সালে $15 মিলিয়ন খরচে কয়েকটি বৃষ্টি বর্ধন প্রকল্পের কাজ হাতে নেয় মধ্যপ্রাচ্যের এই দেশটি। অপরদিকে ব্রিটিশ অনলাইন নিউজ পোর্টাল দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরীয় এই দেশটিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে ক্লাউড সিডিং বা মেঘ বপন প্রযুক্তি ব্যবহার করেছেন আবহাওয়াবিদরা। এ পদ্ধতিতে মানববাহী ড্রোন দিয়ে বিদ্যুৎ শক্তি প্রয়োগ করে আকাশে বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়ানো মেঘকে এক জায়গায় জড়ো করে বৃষ্টি ঝরানো হয়। আরও স্পষ্টভাবে বলা যায়, বৈদ্যুতিক স্পন্দন ব্যবহারের মাধ্যমে আকাশে ভেসে বেড়ানো অসংখ্য ক্ষুদ্র পানির কণাকে যুক্ত করে দেয়া হয়। এতে ঝরে পড়ার মতো বড় ও ভারী ফোঁটায় রূপ নেয় পানির কণাগুলো। কৃত্রিমভাবে নামানো বৃষ্টিতে ভেসেছে বিস্তীর্ণ এলাকা। দারুণ গর্জনে হয়েছে বজ্রপাত। আল আইন শহরে বিঘ্ন ঘটেছে যান চলাচলে। পরের কয়েকদিনে আরও বৃষ্টির আভাসও দিয়েছিলেন আবহাওয়াবিদরা। দাবি করা হয়েছে, পরীক্ষামূলক এ পদ্ধতিতে বৃষ্টিপাত বাড়াতে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়নি। মেঘেদের জড়ো করা হয়েছিল ড্রোন থেকে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক ছুঁড়ে। কিন্তু পরিবেশ বান্ধব উপায়ে কৃত্রিম বৃষ্টি নামাতে গবেষকরা রাসায়নিক নয়, বিদ্যুৎ শক্তি প্রয়োগকেই উত্তম বলে মনে করছেন।
প্রকল্পটিতে নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিংয়ের গবেষকরা। অন্যতম গবেষক অধ্যাপক মার্টিন আমবাউম আগে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বৃষ্টি কম হলেও পর্যাপ্ত বৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি করার মতো যথেষ্ট মেঘ আরব আমিরাতের আকাশে আছে। 2017 সাল থেকে বৃষ্টিপাত বৃদ্ধির 9টি প্রকল্পে $1.5 কোটি বিনিয়োগ করেছে আরব আমিরাত সরকার। এসব প্রকল্পেরই একটি ক্লাউড সিডিং। 2020 সালের জানুয়ারির 3 তারিখের খবর। সে সময় কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অধিকাংশ এলাকা তখন থই থই। বন্যায় তখন পর্যন্ত প্রাণ হারিয়েছিলেন 43 জন। পরিস্থিতি সামলানোর কৌশল হিসেবে ভারী বৃষ্টিপাত রোধের চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। সহায়তা নেওয়া হয়েছিল ক্লাউড সিডিং পদ্ধতির। এ পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়, অর্থাৎ মেঘ জাকার্তা পর্যন্ত পৌঁছানোর আগেই ক্লাউড সিডিং প্রযুক্তি প্রয়োগ করে বৃষ্টি ঝরানো হয়েছিল। ফলে জাকার্তায় আর ভারী বর্ষণের সম্ভাবনা ছিল না। কৃত্রিম বৃষ্টিপাত হল প্রকৃতির ওপর বৈজ্ঞানিক প্রভাব খাটিয়ে সংঘটিত জোর করে বৃষ্টি নামানো। এজন্যে প্রথমে মেঘ সৃষ্টি করতে হয়। দ্বিতীয় পর্যায়ে এই মেঘকে ঘনীভূত করে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় এবং সবশেষে বৃষ্টি ঝরানো হয়। তবে সচরাচর আকাশে ভাসমান মেঘকে পানির ফোঁটায় পরিণত করেই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। ক্লাউড সিডিংয়ে সাধারণ রাসায়নিক যেমন সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অথবা শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তরল প্রোপেন গ্যাসও ব্যবহার করা হয়। এই গ্যাস সিলভার আয়োডাইডের চেয়ে বেশি তাপমাত্রায় বরফের স্ফটিক তৈরি করতে পারে। তবে অনেক সস্তা ও বেশ কার্যকর প্রমাণিত হয় এ কাজে এখন সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের ব্যবহার বাড়ছে। ক্লাউড সিডিংয়ের সময় মেঘের ভেতরের তাপমাত্রা -20 থেকে -7 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তখন তুষারপাত বেড়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক ব্যবহার করা হয়। ক্লাউড সিডিংয়ের উপাদানগুলো উপযুক্ত স্থানে উড়োজাহাজে করে অথবা বিশেষ যন্ত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মেঘের ভেতর দিয়ে যখন উড়োজাহাজটি যায় তখন সিলভার আয়োডাইড ছড়িয়ে দেওয়া হয়। এই রাসায়নিকের ক্ষুদ্র স্ফটিক দানাগুলোই মেঘের সিড হিসেবে কাজ করে। অর্থাৎ এসব দানায় ভাসমান জলীয় বাষ্পে পানি কণাগুলো জড়ো হয়ে বড় ফোঁটায় পরিণত হয়। একসময় ওজন বেড়ে গিয়ে মহাকর্ষের টানে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। 1891 সালে লুই গাথমান প্রথম কৃত্রিম বৃষ্টি সৃষ্টিতে তরল কার্বন ডাইঅক্সাইড ব্যবহারের প্রস্তাব করেন। 1930-এর দশকে বার্গারন ফাইনডিসেন বরফের স্ফটিক কণার উপস্থিতিতে অতীব ঠান্ডা পানির কণা জমে এবং শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে নামে এ ধারণার উপর ভিত্তি করে তত্ত্ব তৈরি করেন। এ তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন জেনারেল ইলেকট্রিকের গবেষক ভিনসেন্ট শিফার। 1946 সালের জুলাইতে তিনি কৃত্রিম বৃষ্টির মূলনীতি আবিষ্কার করেন। পরে নোবেলজয়ী বিজ্ঞানী আরভিং ল্যাংমুর সঙ্গে যৌথভাবে কৃত্রিম বৃষ্টি সৃষ্টির কৌশল নিয়ে গবেষণা করেন। কোনো একটি এলাকায় কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত শতকরা 10 থেকে 20 ভাগ বাড়ানো সম্ভব। খরাপ্রবণ এলাকায় ফসল ফলাতে এই কৌশল বেশ কার্যকর। কৃত্রিম বৃষ্টিপাত প্রক্রিয়া ব্যবহার করে ঘূর্ণিঝড়, বন্যা, ভারী বৃষ্টিপাত ও হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঘূর্ণিঝড় এলাকায় প্রচুর মেঘ থাকে নিম্নচাপও। যখন সে ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে লোকালয়ে আঘাত করে তখন ক্ষয়ক্ষতির শেষ থাকে না। এমন অবস্থায় সেখানকার ঘূর্ণিঝড়ের মাঝে ক্লাউড সিডিং প্রক্রিয়া ব্যবহার করে বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়কে দুর্বল করে ফেলা যায়। সে সময় এই কাজটি করেছে ইন্দোনেশিয়া। 2008 সালে বেইজিং অলিম্পিক গেমসের ঠিক আগে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি ঝরিয়েছিল চীন, যাতে পুরো আয়োজন বৃষ্টির কারণে বিঘ্নিত না হয়। চীনই সবচেয়ে বেশি কৃত্রিম উপায়ে বৃষ্টি ঝরায়। এমনকি অতিমাত্রায় এই কৌশল ব্যবহারের কারণে চীনের বিরুদ্ধে বৃষ্টি চুরির অভিযোগ করে প্রতিবেশীরা। ভারতেও কৃত্রিম বৃষ্টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইসরায়েল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, বুলগেরিয়া, ফ্রান্স, স্পেন, রাশিয়া, জার্মানি, স্লোভেনিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মালি, নাইজার, মরক্কো, বুরকিনা ফাসো এবং সেনেগাল বেশ কয়েকটি ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে। এই ধরনের কৃত্রিম বৃষ্টিপাতের পদক্ষেপ 12 বছর আগে ভারতের মুম্বাইয়েও নেওয়া হয়েছিল। সে সময় প্রবল পানি সংকট এবং অনাবৃষ্টির কারণে ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ের একটি এলাকার পৌর কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই পৌর কর্পোরেশন জানিয়েছিল তারা ভারতের আবহাওয়া দপ্তর এবং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যেই আলাপ করেছে। প্রতিষ্ঠানটি এর আগে 1992 সালে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছিল। কর্পোরেশনের ভাষ্য, এবার দেশে বৃষ্টির অবস্থা এতটাই খারাপ এবং মৌসুমি বায়ু এবার এতটাই দুর্বল যে পৌরসভা আবারও কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর চিন্তা করছে।
তিনটি খাল মুম্বাইয়ে প্রতিদিন ৩.৩ বিলিয়ন গ্যালন পানি সরবরাহ করে থাকে, তবে বর্তমানে এর ৩০ ভাগ সরবরাহ কমে গেছে। আর এর জন্য বিলম্বিত মৌসুমি বর্ষণকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। বিরহান মুম্বাই পৌর কর্পোরেশনের একজন কর্মকর্তা অনিল দিগিকার স্থানীয় এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে বলছেন, আসছে সপ্তাহে আমরা কৃত্রিম বৃষ্টিপাতকে কিভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করব। কৃত্রিম বৃষ্টিপাতের জন্য শুকনো বরফ বা জমানো কার্বন ডাইঅক্সাইড বিমান থেকে মেঘের উপর ছড়িয়ে দেওয়া হবে। পৌর কর্পোরেশনের ওই কর্মকর্তা অবশ্য আরও একটি প্রস্তাবের কথাও সরকারকে দেয়া হয়েছিল বলে জানান স্থানীয় সংবাদ মাধ্যমকে। তবে তা অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বিধায় বাদ দেওয়া হয়েছে। এবছর হিমালয় থেকে মৌসুমি বায়ু একটু দেরি করে আসায় বেশ বিলম্বে বৃষ্টিপাত শুরু হয়েছে। জুনের ৮ তারিখ থেকে দিনপঞ্জিতে বর্ষা শুরু হলেও আদতে বর্ষণ শুরু হয়েছে জুনের একেবারে শেষে। এদিকে সারা বছর ধরে মুম্বাইয়ের পুরো পানি সরবরাহ ব্যবস্থা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। আর বর্তমান অনাবৃষ্টি চলতে থাকলে তা মুম্বাইয়ের কৃষি এবং জনজীবনের জন্য হুমকির বিষয় হবে। দক্ষিণ মুম্বাইয়ের কোলাবাতে গেল ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬৩.৪ মিলিমিটার। দেশটির আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলছে, শুক্র এবং শনিবার ভারী বর্ষণ হতে পারে। আর বৃষ্টিপাত যদি বাড়তে থাকে তাহলে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা এখন সময়ের ব্যাপার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কলেজ অব অপটিক্স অ্যান্ড ফটোনিক্স ও অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মেঘের ওপর উচ্চ শক্তির লেজার রশ্মি ফেলে বৃষ্টি নামানোর পদ্ধতি নিয়ে কাজ করেছেন ২০১৮ সালে। ডেইলি মেইলের এক খবরে সে সময় এ তথ্য জানানো হয়েছিল। নেচার ফটোনিক্স সাময়িকীতে প্রকাশিত হয়েছিল সেই গবেষণা সংক্রান্ত নিবন্ধ। গবেষকরা জানিয়েছেন, মেঘের মধ্যে থাকা স্থির চার্জিত কণাগুলোর সঙ্গে পানির ঘনত্ব ও বজ্রপাতের সম্পর্ক রয়েছে। বিশেষ লেজার রশ্মি দিয়ে এই কণা উদ্দীপ্ত করা হলে বৃষ্টি নামানো সম্ভব। ভবিষ্যতে যখন কৃত্রিম বৃষ্টি নামানোর প্রয়োজন হবে তখন এই পদ্ধতিটি ব্যবহার করা যাবে বলে আশাবাদী গবেষকেরা। এছাড়াও দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারে এমন সেন্সর ও রাসায়নিক পরীক্ষায় এই পদ্ধতি কাজে লাগানো যাবে বলেও দাবি করেছেন তারা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।